আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকের রেসিপিতে আছে খুবই দুর্দান্ত একটি রেসিপি। আজকে আমি নিয়ে চলে এসেছি একদমই কোনো গন্ধ ছাড়া খুবই টেস্টি করে কিভাবে মূলা রান্না করতে হয় তারই একটি রেসিপি। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে খুবই টেস্টি করে এই মূলাটা রান্না করব। যারা মূলা খেতে পছন্দ করেন না তাদের জন্য আমার আজকের রেসিপিটা খুবই উপকারে আসবে। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি আজকে একদমই গন্ধমুক্ত মূলা রান্না করি। তো এখানে আমি মূলা কেটে নিয়েছি, মূলার যে উপরের খোসাটা থাকে সেটা কেটে ফেলে দিয়েছি, আর মূলাটা এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য শেপ দিয়েও কাটতে পারেন। তো যারা মূলা খেতে পছন্দ করেন না তারা এভাবে করে একবার হলো রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এখন আমি এই মূলাগুলো দেখুন ভাপ দিয়ে নিয়েছি, একটু পানি দিয়ে গরম করে এটা ভাপ দিয়ে ফেলে দিয়েছি, যাতে করে মূলার যে এক্সট্রা ফ্লেভার আছে সেটা একদমই চলে যায়। তো এখন এখানে নিয়েছি তেলাপিয়া মাছ। মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে হলুদ, মরিচ আর লবণ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। এখন চলে যাব এই মূলাটা রান্না করার জন্য। তবে আজকের এই মূলা রান্নার রেসিপিটা কিন্তু একবার হলো বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এখন চলে এসেছি মূলাটা রান্না করার জন্য। এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে কড়াইটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে প্রথমে আমি মাছটা ভেজে নিব। তো এখানে আপনারা চাইলে মাছটা যারা কষিয়ে খেতে পছন্দ করেন তারা মূলার যে মশলাটা আছে সেটার মধ্য দিয়ে কষিয়ে নেবেন। তো এখন এখানে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একে একে মাছের পিসগুলো। তো এখানে আমি মাছটা খুব ভালোভাবে ভেজে নিব। তো আজকে আমি যেভাবে মূলা রান্না করছি এভাবে মূলা রান্না করলে মূলার যে এক্সট্রা ফ্লেভারটা আছে সেটা কিন্তু একদমই থাকবে না। অনেকেই মূলার যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু একদমই পছন্দ করে না। তাদের কাছে মনে হয় এই মূলাটায় যদি এরকম কোনো স্মেল না থাকতো তাহলে খেতে খুবই ভালো লাগতো। তো তাদের জন্য আমি একদমই গন্ধমুক্ত মূলার এই দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো আপনারা আমার সাথেই থাকুন কিভাবে আমি মূলাটা রান্না করি। তো এখানে মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। তো একই তেলের মধ্যে আমি মূলাটা রান্না করে নিব। দেখুন মাছটা কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি আরও সামান্য একটু সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। এখন এই তেলের সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। এখানে দিয়েছি 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 2 চা চামচ জিরা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়েছি স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি। এই পানিটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে এসে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে যাতে করে মশলাটা একদমই পুড়ে না যায়। তো এখানে আমি 2 থেকে 3 মিনিট মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মূলা যে তরকারিটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। এখন এখানে দিয়ে দিয়েছি আগে থেকে ভাপ দিয়ে রাখা মূলাটা। এখানে দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন মূলাটা আমি খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি যাতে করে মূলার যে এক্সট্রা ফ্লেভার থাকে সেটা একদমই চলে যায়। তো এখন এখানে ঢাকনা দিয়ে আমি মূলাটা 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ফিরে এসেছি। আবারও খুব ভালোভাবে মূলাটা আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে কিন্তু এই মূলাটা আমি প্রায় 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পানি। এর পর্যায়ে এসে আপনারা পানিটা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন। যদি ঝোলটা বেশি রাখতে চান তাহলে একটু বেশি পরিমাণের দিবেন। তা আমার পরিমাণ মতো আমি পানিটা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। তো 5 থেকে 6 মিনিট পর ফিরে এসেছি। দেখুন মূলাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরও আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো এখানে আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এখানে ঝোলটা থাকা অবস্থায় মাছটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাছের ভিতরে ঝোলটা ঢুকে খুব ভালোভাবে মাছটা সেদ্ধ হয়ে যাবে, আর তরকারিটা খেতেও কিন্তু অসাধারণ হবে। এখন এখানে ঢাকনা দিয়ে আরও
4 থেকে 5 মিনিট রান্না করে নিব চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়ে। এখানে 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। এ পর্যায়ে এসে আমি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আমার আজকের এই রেসিপিটা। এখানে আমি সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে হাতের কাছে থাকলে একটু দিয়ে দিবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন আমি এখানে চুলার আঁচটা বন্ধ করে দিব, যেহেতু এখানে আমার মূলা রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছিল। আমি কিন্তু এর আগে কখনো মূলা খেতাম না, তবে এভাবে করে মূলা রান্না করে খেয়ে দেখেছি, খুবই ভালো লাগে। তো এখানে দেখুন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছিল আমার মূলা রান্নার এই রেসিপিটি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি প্রতিটা দিন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই। আর আমার এই চ্যানেলে আমি খুব ছোট্ট ভিডিও, খুব সহজ ভিডিও আপলোড করে থাকি। চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি, আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।